ও মা, কি বাবা না আজকে আমার একটা বিরাট ভালো কথা বলেছে। কি বলেছে? বাবা বলেছে প্রত্যেকটা মেয়ে ছেলে মা ভেবে চলবি। তোর বাবা তো এক নম্বরে নুচ্ছ, সারা গ্রামের বউ মেয়েদের নিজের বউ বানানোর ধান্দায় থাকে। এ দেখো শুনছো, আজকে আবার রুটি পুড়ি গেছে। শোনা, তোমার টেনশন করতে হবে না, কালকে আমি চাটুই পাল্টাই দেবানি। আজ ওই চাটুই পাল্টানোর পরেও যদি রুটি পুড়ি যায় তখন? তাহলে আমি গ্যাসের ওভেনটাই পাল্টাই দেবো। আর যদি গ্যাস ওভেন পাল্টানোর পরেও পুড়ি যায় তখন? তাহলে আমি আটাটাই পাল্টাই দেবানি, তোমার অত টেনশন করতে হবে না। আর যদি আটা পাল্টানোর পরেও রুটি পুড়ি যায় তখন? তোর মতন অশিক্ষিত বউ রেখে আমি কি করবো? তোর জায়গায় একটা অন্য বউ পাল্টাই নিয়ে আসবো আমি। কি বললে তুমি? এছাড়া আর কি করতে বলছো তুমি আমার? তুমি তো এও বলতে পারতে যে তুমি বসো, আমি রুটি বানাই দিচ্ছি। কোথা কর, এনে রুটি কর, যা বেলুন ধর। ওই ব্যাগের মধ্যে 10 লাখ টাকা আছে, ওই 10 লাখ টাকা দেওয়ার বের জীবন থেকে তুই চল যা। না রাহুল না, মাত্র 10 লাখ টাকার জন্য তুমি আমাদের ভালোবাসা ভুলে যেতে পারো না। এ চুপ কর তুই, এরকম 10 লাখ টাকা থাকলে তোর মতন মেয়ে 1000 টাকা পাঠাতে পারবো আমি। আচ্ছা ঠিক আছে, একদিন ধরে যে আমার ফোন পেতে টাকা নিচ্ছি সেই টাকাগুলো সব ফেরত দে। আমার কাছে এখন 10 লাখ টাকা আছে, তুই কত টাকা পাইছিস দাঁড়া তোর এক্ষুনি দিচ্ছি। দাদা একটু ভালো ভালো জুতো দেখাও তো। হ্যাঁ তোমরা বসো, আমি দেখাচ্ছি। দাদা ওই যে ওই জুতোটা দেখাও তো। এই দেখো, এই দেখো, এটা নতুন মডেল এসেছে। দাদা এই জুতোটার দাম কত? ওইটার দাম 500 টাকা। দাদা 300 দেবো। আরে না না, অত কম করলে হয়, 400 টাকা দাও। না 300ই দেবো। ঠিক আছে, তুমি 300 দাও। দাদা 300 না 200। দা তুই আমার মারছো কেন? ও মেয়ে ছেলে বলে আমি ওর গায়ে হাত দিতে পারলাম না। কি যন্ত্র নিয়েছি ও তোর এই দোকানে কেন, এই এলাকায় যেন না দেখি। দাদা 200 টাকা কিন্তু জুতো দিতে পারতে। মারছো কেন আমার? কালকে তুমি আমার স্বপ্নে মেরে গেছো তাই।